শ্রীমদ্ ভগবদ গীতা প্রসঙ্গ ও ভারতের সনাতন ধর্ম প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি। এপিসোড 7। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার মূল ভাবগুলি বা সংক্ষিপ্ত সারাংশগুলি আমরা আলোচনা করব। গীতা কোনো সম্প্রদায় বিশেষের ধর্মগ্রন্থ নয়, এটি মানব ধর্মগ্রন্থ। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই গীতার উপদেশ গ্রহণ করতে পারেন। গীতার এই উপদেশগুলিকে সংক্ষেপে বলতে গেলে বলা যায়, 1. উদারতা। গীতার প্রধান শিক্ষা হচ্ছে উদার ভাব সম্পন্ন, তাই গীতা সর্বজনীন ধর্মগ্রন্থ। সনাতন ধর্মের যে মূল ভাব উদারতা, সেটাই গীতার বাণী। গীতায় শ্রী ভগবানের এই উদার বাণী ভগবান বলছেন, ये यथा मां प्रपद्यन्ते तं तथैव भजाम्यहं मम वर्त्मानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः। যিনি যে প্রকারে সে মোক্ষ, জ্ঞান, কর্ম কিংবা কাম্যবস্তু অথবা আরতি নিবারণের জন্য যারা যেখানে আমার উপাসনা করেন, আমি হচ্ছি সর্বফলদাতা পরমেশ্বর, তাকে সেই ফল প্রদান করি। অর্থাৎ সকামকে তার কাম্যফল এবং নিষ্কামকে মুক্তি প্রদান করি। হে পার্থ, লোকে যে পথেই অবলম্বন করুন না কেন, সকল পথই আমাতে পৌঁছবে। যে আমাকে যেভাবে ভজনা করে, আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি। এই উদার বাণী বর্তমান যুগে আরো সহজ করে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যত মত তত পথ। স্বামী বিবেকানন্দ গীতার এই বাণী শিকাগো ধর্ম মহাসভায় তিনি উদাত্ত কণ্ঠে বিশ্ববাসীর সামনে তিনি বলেছিলেন, আমরা সনাতন হিন্দু ভারতবাসী চিরকাল পরমত সহিষ্ণুতা ও সর্ববিধ মত স্বীকার করার শিক্ষা দিয়ে আসছি। আমরা শুধু সকল ধর্মকে সহ্য করি না, সকল ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। কোটি কোটি নরনারী শৈশব থেকে একটি স্তোত্র পাঠ করে আসছে, রুচিনাং বৈচিত্রাদ ঋজু কুটিল নানাপথ জুসাম। বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তারা সকলেই যেমন এক সমুদ্রে তাদের জলরাশি ঢেলে দেয়, তেমনি হে ভগবান নিজ নিজ রুচির বৈচিত্র্য বশত সরল ও কুটিল নানা পথে যারা চলেছে, তুমি তাদের সকলের একমাত্র লক্ষ্য। স্বামী বিবেকানন্দ বিশ্ববাসীর কাছে গীতার এই উদার বাণী, এই গীতার এই 4র্থ অধ্যায়ে 11 নম্বর যে বাণীটি, এই যথা মাং প্রপদ্যন্তে, এই বাণী তিনি সকলকে শুনিয়েছিলেন। দ্বিতীয় যেটি মূল ভাবটি রয়েছে গীতার মধ্যে, নিষ্কাম কর্ম শিক্ষা দেওয়া। কর্মের যে একটা প্রেরণা, এটা হচ্ছে গীতার একটি বিশেষত্ব। ভগবান গীতায় সবচেয়ে বেশি নিষ্কাম কর্মের মাহাত্ম্য কীর্তন করেছেন। কর্ম বলেই মানুষ শ্রেষ্ঠ স্থান লাভ করতে পারে। শৌর্য, বীর্য, জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সুখ, সমৃদ্ধি, শিক্ষা, সভ্যতা, ঐহিক এবং আধ্যাত্মিক উভয় সম্পদই লাভ সম্ভব এই কর্মের দ্বারা। ভগবান নিষ্কাম কর্মের আদেশ করেছেন। নিষ্কাম কর্মের দ্বারাই তুমি নির্দ্বন্দ্ব, নিত্য সত্যস্থ, নির্যোগক্ষেম এবং আত্মবান হতে পারবে। তাই ভগবান বলছেন, স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত। এই নিষ্কাম কর্ম যদি অল্প মাত্র কেউ অনুষ্ঠান করে, তাহলে জন্ম মরণরূপ সংসারের মহাভয় হতে সে পরিত্রাণ পাবে। অতএব হে অর্জুন, তস্মাৎ আসক্ত সততং কার্যং কর্ম সমাচর। তুমি অনাসক্ত হয়ে
সর্বদা কর্তব্য কর্ম করো এবং তুমি নিশ্চয়ই মুক্তি লাভ করবে। নিষ্কাম কর্মে যোগী তিনি সমদর্শী হয়, শান্ত হন, তিনি স্থিতপ্রজ্ঞত্ব তিনি লাভ করেন। অহংকার শূন্য হয়ে ঈশ্বরে যদি ফল অর্পণ পূর্বক কেউ যদি কর্মানুষ্ঠান করে, সে আহার, যজ্ঞ, হোম, দান, তপস্যা সব কর্মই তিনি যে ভগবানকে অর্পণ করেন। তাই ভগবান বলছেন ইয়ৎ করোসি ইয়ৎ অস্নাসি ইয়জ্জুহোসি দদাসি যৎ। জগতে কোনো ধর্মগুরু বা ধর্মগ্রন্থ এমন ভাবে মুক্ত কণ্ঠে এই তত্ত্ব প্রচার করেননি। গীতা বলছেন সচন্দন পুষ্প ভগবানের চরণে অর্পণ করলে যেমন পূজা হয়, তেমনি স্ব অর্থাৎ নিজ নিজ কর্ম ঈশ্বরে সমর্পণ করলেও সেই ভগবানের পূজা হয়। নিষ্কাম কর্ম দ্বারাই ঈশ্বরের আরাধনা হয়। ওয়ার্ক ইজ ওয়ারশিপ। শ্রীরামকৃষ্ণদেব এই কথাই বলছেন, কামনা শূন্য হয়ে সেবা বুদ্ধিতে তিনি কর্ম করতে বলছেন। আচার্য শঙ্কর এই কথাই বলছেন ঈশ্বরার্থং কর্ম। এই সমস্ত কর্মের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। কর্ম করব শুধু ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করব, আমার নিজের জন্য আমি কিছু চাই না। ঈশ্বরের উদ্দেশ্যে কর্মের সব ফল আমি সমর্পণ করব। 3 নম্বর মূল ভাবটি রয়েছে সর্বভূতে ব্রহ্মদৃষ্টি বা ঈশ্বর ভাব। গীতাতে শ্রী ভগবান আত্মার অমরত্বের শিক্ষা দিচ্ছেন। এই আত্মা অবিনশ্বর ও চিরনিত্য। ভগবান বলছেন ময়ি সর্বমিদম প্রোতম সূত্রে মণিগণাইব। যেমন সুতো দিয়ে সমস্ত মণি গাঁথা যায় একটা মালা তৈরি, তেমনি এই পরিদৃশ্যমান জগৎ আত্মভূত, আমাতে অনুসূত রয়েছে। যাবতীয় বস্তুতে এই ব্রহ্মসত্তার অনুভূতির নামই ব্রহ্মজ্ঞান। এই জ্ঞান অনুভব হলেই সমস্ত ভেদ বুদ্ধি দূর হয় এবং প্রকৃতির বন্ধন হতে জীবের মুক্তি লাভ হয়। তখন ঈশ্বরের প্রকৃতি লাভ করে আত্মাতে ও ভগবানে সর্বভূত এবং সর্বভূতে ভগবত দর্শন হয়। সাধক ভগবানের মধ্যেই বাস করেন, সর্বত্র তখন সমবুদ্ধি জন্মে। ভগবান বলছেন সর্বভূতস্তমাত্মানং সর্বভূতানি চাত্মানি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। তিনি সর্বভূতকে স্বীয় আত্মাতে তিনি দর্শন করেন এবং সর্বভূতের মধ্যে তিনি নিজ আত্মাকেও তিনি দর্শন করেন। আর যিনি সকল ভূতের মধ্যে এই সুখ এবং সকল ভূতের দুঃখকে নিজের সুখ দুঃখ বলে অনুভব করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী ও ব্রহ্মজ্ঞানী। ভগবান বলছেন সুখং বা যদি বা দুঃখং সয়োগী পরম মত। আমার মতে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী বা ব্রহ্মজ্ঞানী, যিনি সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখ বলে অনুভব করেন। চতুর্থ মূল ভাবটি হচ্ছে যোগে, ধ্যানে, ভক্তিতে বা কর্মে ভগবানে চিত্তকে সংযোগ করা। গীতা সকল যোগের সমন্বয় ঈশ্বরে আত্মনিবেদনের দ্বারা ঈশ্বর অর্থাৎ আত্মজ্ঞান লাভ করতে বলেছেন। ঈশ্বরে মন অর্পণ করেই 4 যোগের সমন্বয় সম্ভব। যে কোনো একটি পথ অবলম্বন করলেই হয়, কিন্তু গীতা 4টি যোগের সমন্বয় করতে বলছেন: যোগ, ধ্যান, ভক্তি বা কর্ম। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতীকে এই 4 যোগের সমন্বয় দেখিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ যে গীতার সমন্বয়ের কথা বলেছেন, স্বামীজি সেই সমন্বয় এই প্রতীকের মাধ্যমে দেখিয়েছেন। গীতা দেখিয়েছেন কর্মের ভিতর দিয়েও ঈশ্বর লাভ হয়।
কর্মযোগ বহিরঙ্গ সাধন, কিন্তু ধ্যান যোগ অন্তরঙ্গ সাধন। ধ্যান যোগের দ্বারা যোগী মন থেকে সর্বসংকল্প, তার সমস্ত বাসনা, অধ্যাস, মমত্ব বুদ্ধি এসব ত্যাগ করতে সক্ষম হয়। ধ্যান যোগের দ্বারা যোগী নিজের বিবেকযুক্ত মন দ্বারা নিজেই নিজেকে সংসার থেকে উদ্ধার করবে। তাই ভগবান বলছেন, উদ্ধরেদ আত্মানম আত্মানম ন আত্মানম অবসাদয়েত, আত্মৈব হি আত্মনো বন্ধু আত্মৈব রিপুরাত্মন। এখানে ভগবান ঠিক পুরুষকারের কথা বলছেন। হে অর্জুন, তুমি নিজেই নিজেকে উত্তোলিত করবে। ধ্যান যোগের দ্বারাই যোগী এই ব্রহ্মভাব, ব্রাহ্মী স্থিতি লাভ করেন। যোগী ধ্যান যোগের দ্বারাই এই ব্রহ্মানুভূতি নির্বিকল্প সমাধিতে উপলব্ধি হন। আবার পঞ্চম মূল ভাবটি হচ্ছে ভগবানে অনন্য শরণাগতি। ভক্তি মার্গ অন্যান্য পথের থেকে সহজ ও সরল। ভক্তির দ্বারাই ভগবত কৃপায় জ্ঞান হয়, জ্ঞানেই মোক্ষ। তাই ভগবান বলছেন, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। অর্জুন, তুমি মদগত চিত্ত হও, আমার ভজনশীল পূজনশীল হও, কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো। মত পরায়ণ হয়ে আমাতে মন ও বুদ্ধি সমাহিত করলে তুমি আমাকেই লাভ করবে। ভগবান স্পষ্ট করে বলছেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এই সমষ্টি যে অজ্ঞান, এটা হচ্ছে মায়া। আমার মায়া অতিক্রম করা শক্ত। অঘটন ঘটন পটিয়সী এই মায়া, সেই মায়া ভগবানেরই শক্তি। তাই ভগবান বলছে, যে আমাকে আশ্রয় করে সেই এই মায়া অতিক্রম করতে পারে। পুরুষকারের দ্বারা মানুষ সাধন ও কর্ম করবে এবং তার দ্বারা চিত্ত শুদ্ধ হবে ও অহংকার নাশ হবে। তখন সে বুঝতে পারবে একমাত্র ভগবানের শরণাগতি পথ। ভগবান আরো প্রতিজ্ঞা করে বলছেন, তুমি সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণ লও, আমি তোমাকে সর্বপাপ হতে মুক্ত করব। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। ভগবান বলছে, আমি প্রতিজ্ঞা করে বলছি যে তুমি আমাকেই প্রাপ্ত হবে। সত্যং তে প্রতিজানে প্রিয় সীমে। তাই প্রেমা ভক্তি বা এই রাগাত্মকী ভক্তি, এটি হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা। ঈশ্বরের প্রতি হচ্ছে প্রেমা ভক্তি, অব্যভিচারিণী ভক্তি বা নিষ্ঠা ভক্তি প্রয়োজন। এই ভক্তি এলেই তবে ঈশ্বরের উপরে পূর্ণ ভালোবাসা আসে। জ্ঞান মিশ্রা ভক্তি সেটা আরো ভালো, যে তিনি পরব্রহ্ম, শ্রীকৃষ্ণই সব হয়েছেন, তিনি রাম, তিনি শিব, তিনি শক্তি। কিন্তু প্রেমা ভক্তিতে এসব বিচার থাকে না। সর্বসাধারণের জন্য জ্ঞান মিশ্রা ভক্তি ভালো। ভক্তির সাথে সাথে একটু বিচার চাই, কিন্তু অহেতুকী ভক্তি সব থেকে শ্রেষ্ঠ। অহেতুকী ভক্তি বা শুদ্ধা ভক্তি বা নিষ্কাম ভালোবাসা, ঈশ্বরে এরূপ ভালোবাসা এলেই সংসার আসক্তি, বিষয় বুদ্ধি একেবারে চলে যায়। ভক্তের হৃদয় ঈশ্বরের আবাস স্থান হয়ে ওঠে। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্তের হৃদয়ে বিশেষ রূপে ঈশ্বর বিরাজ করছেন। তাই ভগবান বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, ঈশ্বর বা শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, আমি সর্বজীবের হৃদয়ে বাস করি। ষষ্ঠ পয়েন্ট হচ্ছে সমদৃষ্টি, সর্বভূতে আত্মদর্শন। গীতাতে ভগবান স্থিতপ্রজ্ঞ বা ব্রাহ্মী স্থিতির কথা বলছেন। এই অবস্থা লাভই মানুষের লক্ষ্য।
শাস্ত্র ধর্মের দুটি দিক নির্দেশ করছে, একটি ধর্মের বাইরের অর্থাৎ ব্যবহারিক ধর্ম, আরেকটি অন্তর্মুখ বা মোক্ষ ধর্ম। ব্যবহারিক অর্থাৎ সামাজিক কর্তব্যগুলি পারিবারিক যে নৈতিক মান রেখে আমরা সম্পন্ন করি। ব্যবহারিক সেই সকল কর্মের সঙ্গে যেন আমাদের চিত্ত শুদ্ধ করে আমরা মোক্ষ লাভ করতে পারি। সেই জন্য গীতা এই দুই দিক অর্থাৎ অন্তরের আধ্যাত্মিক কর্ম এবং বাইরের ব্যবহারিক কর্মের মধ্যে কোনো ভেদ তিনি রাখেননি ভগবান। তিনি ঐহিক এবং আধ্যাত্মিক উভয়কেই তিনি মনে করছেন এক আধ্যাত্মিকই উপাসনা। সকল কর্ম সে ব্যবহারিক কিংবা অন্তরের আধ্যাত্মিক, ঐহিক কিংবা আধ্যাত্মিক, সমস্তই আধ্যাত্মিক উপাসনা। তাই ভগবান এই সমস্ত গীতার আচার্যগণ পর্যন্ত ব্যবহারিক ধর্মের উপর বেশি জোর দিয়ে বলছেন সমং পশ্যন হি সর্বত্র, যে যিনি সেই সমদর্শী, সর্বত্র পরমাত্মার অবস্থান তিনি দর্শন করেন। অর্থাৎ সকল জীবে আত্মবুদ্ধি বা সাম্য বুদ্ধি রেখে কর্ম ও ভক্তি করলে মানুষের নৈতিক কর্তব্য বুদ্ধির বৃদ্ধি হয়, অর্থাৎ তার মধ্যে দৈবী সম্পদের বিকাশ হয় এবং সেই ব্যক্তির মধ্যে নানা সদ্গুণ প্রকাশ পায়। কি কি গুণ? সত্য, পবিত্রতা, সেবা, ত্যাগ, প্রেম, দয়া ইত্যাদি। গীতাতে এইরূপ দৈবী সম্পদ 26টি দৈবী সম্পদের কথা বলেছেন। কিন্তু এই আত্মবুদ্ধি বা সাম্যবুদ্ধি আনতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সেই নৈতিক কর্তব্য পালন করতে হয়। এটি হচ্ছে ধর্মের ব্যবহারিক ধর্ম, হচ্ছে নৈতিক দিক। সপ্তম হচ্ছে উপাসনা, ঈশ্বরে সকল কর্ম সমর্পণ, জীব সেবা ও স্বধর্ম পালন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বরের উপাসনা সহজভাবে সকল ভগবৎ কর্ম, জীব সেবা, স্বধর্ম পালনের মধ্য দিয়েই দেখিয়েছেন। ভগবান সমস্ত গীতার সারাংশকেই সুন্দরভাবে অর্জুনকে বুঝিয়েছেন। তিনি অর্জুনকে বিশ্বরূপ দর্শন প্রসঙ্গে বললেন, আমাকে অর্থাৎ ঈশ্বরকে উপাসনার সহজ পথ হচ্ছে মত কর্মকিত, মত পরম, মদ ভক্ত, সঙ্গবর্জিত, নির্বৈর সর্বভূতেষু যশ মামিতি পাণ্ডব। এটা হচ্ছে 11 অধ্যায়ের সেই শেষ শ্লোক, 55 নম্বর শ্লোক। যে ব্যক্তি ভগবত কর্মকারী, ভগবান নিষ্ঠ, ভগবত ভক্ত, বিষয়ে ও আত্মীয় স্বজনের প্রতি আসক্তি শূন্য এবং সর্বভূতে এমনকি অত্যন্ত অপকারীর প্রতিও শত্রু ভাবহীন, তিনি নিশ্চিতভাবে ভগবানকে প্রাপ্ত হন। সর্বভূতস্থিতং ইয়ো মাং ভজতে একত্বমাস্থিতঃ। যিনি সর্বভূতে প্রত্যক আত্মরূপে অবস্থিত ভগবানকে নিজের আত্মারূপে অভেদ জ্ঞানে ভজনা করেন, সেই ভক্ত বা যোগী ভগবানকে লাভ করেন। তাই মোক্ষ লাভের কোনো বাধা থাকে না তার। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই যুগের একমাত্র উপাসনা শিব জ্ঞানে জীব সেবা, জীব সেবাই শ্রেষ্ঠ উপাসনা। এটি গীতার স্বধর্ম পালন। 8 নম্বর মূল ভাবটি হচ্ছে সাধনা। গীতার কি প্রধান সাধনা কি? ত্যাগই গীতার মূল বাণী বা সাধনা। ত্যাগ ব্যতীত জ্ঞান, ভক্তি, যোগ, কর্ম কোনো পথেই সিদ্ধি লাভ হয় না। ত্যাগ সাধনার হচ্ছে মূল ভাব, প্রধান। গীতার সর্বত্র এই ত্যাগের অনুশীলনের উপদেশ ভগবান দিয়েছেন। গীতার ত্যাগের অর্থ হচ্ছে কর্মত্যাগ বা সন্ন্যাস মার্গ নয়। গীতার ত্যাগ হচ্ছে কামনা ত্যাগ, বাসনা ত্যাগ, আসক্তি ত্যাগ, কর্মফল ত্যাগ। এইটি গীতার হচ্ছে
সাধন তত্ত্বের মূল সূত্র। শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন, গীতা শব্দটি ৩-৪ বার উচ্চারণ করলেই তা পাওয়া যায় কি না, গীতা গীতা বলতে বলতে ত্যাগী ত্যাগী শব্দ উচ্চারিত হয়, সেইটি গীতার সার মর্ম। ত্যাগ মানে ভিখারি হওয়া নয়, তাহলে জগতে ভিখারিরা বড় বড় ত্যাগী হতেন। তাই শ্রীরামকৃষ্ণদেব জনক রাজার উদাহরণ দিচ্ছেন। তিনি রাজা কিন্তু ত্যাগী, ব্রহ্মজ্ঞানী। এই ত্যাগ অনাসক্তি অভ্যাস যোগের দ্বারা আসে। ভগবান বলছেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। সর্বদা ঈশ্বর চিন্তা অর্থাৎ ধ্যান অভ্যাস এবং তার সঙ্গে ঐহিক ও পারলৌকিক বিষয় ভোগে বিতৃষ্ণা সাধন দ্বারা মনকে সংযত, শুদ্ধ ও একাগ্র করতে হবে। ৯ নম্বর মূল ভাবটি হল অদ্বৈত ভাব। ভারতীয় শাস্ত্র এই জ্ঞান লাভের সাধনাকে দুই ভাবে দেখিয়েছেন, নেতি নেতি এবং ইতি ইতি। আচার্য শঙ্করের মতে জড়ভাব দূরীকরণে নেতি নেতি ভাবটি ব্যবহার করা হয় এবং ব্রহ্ম বা ঈশ্বর ভাব জাগরণের জন্য ইতি ইতি ভাব অবলম্বন করা হয়। দ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী, অদ্বৈতবাদী সকলেই এই ভাবটিকে আশ্রয় করে। যিনি সাধ্য বস্তু, তিনি শুধু মন্দিরের মধ্যে একটি বিগ্রহে বা একটি জীবে বা একটি বস্তুতে তিনি প্রকাশিত তা নয়, সর্বজীব সকল বস্তুতেই তাঁর প্রকাশ। স্থান কালের দ্বারা তিনি সীমাবদ্ধ নন, অনন্ত ব্যাপ্তি তার স্বরূপ। ঈশোপনিষদ বলছেন, ঈশাবাস্যম ইদম সর্বম। শ্রী ভগবান গীতায় বলছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। এই মন্ত্রটি অনুক্ষণ মনন বা চর্চার বিষয় হতে হবে সাধনার প্রথম স্তরে। একেই অভ্যাস যোগ বলা হয়। এর মাধ্যমেই সত্তানুভূতি লাভ, অর্থাৎ জীবে জড়ে অধিষ্ঠিত যে এক চৈতন্য সত্তা বা ব্রহ্ম সত্তা বিরাজিত, তার অনুভব বা দর্শন হয়। বাস্তবিক অদ্বৈত ভাব একটি অনুভূতির বিষয়। শ্রীরামকৃষ্ণদেব যেমন বলছেন, প্রথমে এই অদ্বৈত ভাবটির সাধন করতে হবে, বা বলা যেতে পারে চিন্তায় ও ব্যবহারে এটিকে অভ্যাস করতে হবে। এরূপ করতে করতে তবেই স্বরূপ চৈতন্যের স্ফুরণ হবে। শ্রী শ্রী মা সারদা দেবী এই ভাবটিকেই অতি সহজ ভাষায় ব্যক্ত করেছেন। সাধন করতে করতে দেখবে আমার মধ্যে যিনি, তোমার মধ্যেও তিনি, দুলেবাগদির মধ্যেও তিনি বিরাজিত। এই চৈতন্য দর্শন হলে তবেই আমাদের নিত্য আনন্দ অনুভূতি হবে। অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শন হয় না। সাধন করা মানে আমাদের মধ্যে যে একক সত্তা রয়েছে, সূত্রে মণিগণা ইব, সেইটি অনুভব করা। গীতায় যেমন শ্রীকৃষ্ণ বলছেন, সেই সূত্রের অন্বেষণ করা, চিন্তায় মননে, শ্রবণ মনন নিদিধ্যাসন, এ সবই সাধনার স্তর। এই স্তর অতিক্রম করে তবেই ব্রহ্ম সমীপে স্থিতি বা চৈতন্য সাগরে অবগাহন, তারপরেই শাশ্বত আনন্দ বা নিত্যানন্দ লাভ। স্বামী বিবেকানন্দ অদ্বৈত তত্ত্বে বিশ্বাসী। তিনি অদ্বৈত তত্ত্ব অনুভব করে বলছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, তার কাছে সব এক। জগতে এক ছাড়া দুই নেই। দুই দেখা এটি ভ্রম। দুই কেবল প্রকাশে, আবরণে। তাই বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি,
কোথা খুঁজিছ ঈশ্বর? ব্রহ্মই হচ্ছে জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। সর্বম খলবিদম ব্রহ্ম, সর্বভূতে সেই এক প্রেমময়। তাই সকলের প্রতি প্রেম, শুধু প্রেম নয়, শ্রদ্ধা ও সম্মান, দয়া নয়, সেবা। তাই স্বামীজি বলছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এ নতুন এক দৃষ্টিভঙ্গি, নতুন এক জীবন দর্শন, শিবজ্ঞানে জীবসেবা। সবই সেবা, সবই পূজা, যদি তা লোকহিতার্থে হয়। ঐহিক বা পারমার্থিক বলে কোনো ভেদ নেই, সবই পারমার্থিক। যে কোনো কাজই পূজা, যদি তা বহুজন হিতায়, বহুজন সুখায়, ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পিত হয়। ওং শান্তি শান্তি শান্তি। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।